গেল? এসে গেছি। পরিবেশ সুস্থ করতে থানার দারোগা রাকেশ তার পকেট ভর্তি করতে এই বাড়িতে চলে এসেছি। কথাই আছে, লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু আমার ক্ষেত্রে গৌরী সেন নয়, টাকা দেবে এই বাড়ির বড় ছেলে। শুধু আপনার কথা বলছেন কেন স্যার? এই আপনাদের মতো দারোগাগুলোকে বাঁচিয়ে রেখেছেন আমার দাদা। তোমার দাদা ছিল বলেই তো হাড়ির ভাত খেতে পারছি। আপনি তো এখন সাপের 5 পা দেখেছেন, মাস গেলে সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছে, এদিকে দাদা আপনাকে মাসে মাসে ঘুষ দিচ্ছে। ঘুষ বলো না, শুনতে খারাপ লাগে। ধরো কোন রাজনৈতিক নেতা যদি সাধারণ জনগণের কোনো কাজ করে দেয়, তারপর জনগণকে সেই নেতার টেবিলের নিচে টাকা দিতে হয়, তাহলে সেটা কি ঘুষ? কালীঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দিরে লাখো লাখো মানুষ বাক্সে টাকা দিচ্ছে, তাহলে সেটা কি ঘুষ? নেতা নিলে ঘুষ নয়, ভগবান নিলে ঘুষ নয়, শুধু পুলিশ নিলে ঘুষ। আপনার মতো খচ্চর দারোগা আমি আগে কখনো দেখিনি। কিন্তু তোমার দাদা এখনো আসছে না কেন? আসবে আসবে, একটা কথা মনে রাখবেন, আমার দাদা ঘড়ির কাঁটা দেখে চলে না, বরং ঘড়ি আমার দাদাকে দেখে চলে। তাই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে তার জন্য যার ছবলে গোখরো সাপ পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিতে ভয় পায়। সাকি অপেক্ষার ঘড়ির কাঁটা যখন পৌঁছবে তা তৈরি করা সময়ের ঘরে, তখনই বলে উঠবে কে ওখানে? रिश्ते में मैं तेरा बाप लगता हूँ, लेकिन लोग मुझे कहते हैं हरामी। আপনি? নমস্কার, সবাই ভালো আছেন তো? নমস্কার, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, কি বললেন? আমার গলায় এটা কি? বলছি, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে শাক। একটা কথা ভালো করে মনে রাখবেন, মদে বৃদ্ধি বুদ্ধি, দুধে বৃদ্ধি শক্তি, আর শাকে বৃদ্ধি মল। অর্থাৎ মদ খাই বুদ্ধির জন্য, দুধ খাই গায়ে শক্তির জন্য, আর শাক খাই মল মানে পায়খানা পরিষ্কার করার জন্য। এই 3টি জিনিস ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। এর সঙ্গে আরও 3টি জিনিস আমাদের মানব জীবনে ভীষণ প্রয়োজন। একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ভালো নারী। ভালো বাড়ি আমার আছে, ভালো গাড়ি আমার আছে, কিন্তু ভালো নারী আমার নেই। তাই ভালো নারীর সন্ধান যদি থেকে থাকেন যোগাযোগ করবেন হারামি প্রাইভেট লিমিটেড, সোনাগাছি রোড, ল্যান্ড নম্বর 9017। মনে থাকবে। তবে হ্যাঁ, এই বোতল বাদ দিলে আপনারা আমরা কেউই বাঁচতে পারবো না। একবার ভেবে দেখুন, বোতলেই শুরু, বোতলেই শেষ। 0 থেকে 5 বছর পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 10 বছর পর্যন্ত স্কুলে জলের বোতল, 10 থেকে 15 বছর পর্যন্ত পেপসি, আর 15 থেকে 25 বছর পর্যন্ত 5 মানে বিয়ারের বোতল, আর 25 থেকে 50 বছর পর্যন্ত ইংলিশ মানে রামের বোতল, আর 50 থেকে শুরু হয়ে যায় স্লাইনের বোতল। তাহলে আপনারাই বলুন, এই বোতল বাদ দিলে কিছু থাকবে গো? কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সেটা হয় বুঝলাম, কিন্তু এই দেবু যে পর মাথা চাড়া দিচ্ছে। কি চাইছে ও? ন্যায্য পাওনা। এই তো দেবু এসে গেছে ন্যায্য পাওনা আদায় করার জন্য। দেবু কেমন আছিস? বাড়ির সবাই ভালো তো? আমার বাড়ি খবর না নিয়ে আমার টাকা কবে ফেরত দেবেন সেটাই বলুন। চুপ! ওইসব কথা পাবলিকের সামনে বলতে পারছি নাকি? রমজাদা কোথা? আমি আপনার মুখোশ খুলে দেবো। আমাকে চাকরি দিবেন বলে যে 10 লক্ষ টাকা নিয়েছেন, সেই টাকা দিয়ে আপনি কি করেছেন? সত্যি কথা বলতে কি সেই টাকা দিয়ে? হ্যাঁ, ওই টাকা দিয়ে। সত্যি কথা বলতে কি সেই টাকা দিয়ে হ্যাঁ বলুন না, ওই টাকা দিয়ে দুটো মাকে পুষেছি। কি বললেন? কাউকে বলবেন না, দুটো মহিলা পুষেছি, কিন্তু সেখানেও বিপদ। বিপদ মানে বিপদ। তাই তো বিপদের ব্যাখ্যা করতে গিয়ে আমার সামনে যারা ইয়াং বন্ধুরা বসে আছেন তাদেরকে একটা বার্তা আমি দিয়ে যাই, বিয়ে করো বন্ধু, কিন্তু সাবধানে বিয়ে করবে। যাকে বিয়ে করবে কপালে সিঁদুর রং লাল, ঠোঁটে ঠোঁট পালিশে রং লাল, হাতে নেল পালিশে রং লাল, পায়ে আলতা রং লাল। আর লালের সংকেত কি বিপদ। বিয়ের পর আমরা বিপদ সংগ্রহ করে আনছি তো নাকি? তাহলে এখন শান্তি কোথায়? আছে, শান্তি আছে। স্বামী যখন মারা যাবে, স্ত্রী পরবে কপালে সাদা ফোঁটা, গায়ে পরবে সাদা ব্লাউজ, পরনে পরবে সাদা শাড়ি। তখন সে নিজেই বলবে, যাক বাবা, আমার স্বামী মারা গেছে, এখন আমার অং শান্তি, অং শান্তি, অং শান্তি। সব বাজে কথা বাদ দিয়ে আমার টাকা কবে ফেরত দেবেন বলুন। আমার সংসার আর চলছে না। টাকা ফেরত দিতে পারবো না, খরচ হয়ে গেছে। এইভাবে মানুষটা গিয়ে কতদিন চলবে? যতদিন চলে। আমি আপনার নামে কেস করব। ঠান্ডা মাথায় শোনো, দাদার সঙ্গে এইভাবে লড়তে যাতে কি ঠিক আছে? এতে তুমিও মরবে এবং তোমার সংসারটাকেও মারবে। তাই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে যাও। তুই এখান থেকে যা। যাচ্ছি দাদা। আমি শেষ দেখে ছাড়বো। আচ্ছা দেবু, কটা বাজে? জানি না। কটা বাজে সেটাও জানিস না? না জানি না। তো মনে হয় 12টাই বাজে।
এ আপনি কি করলেন? একেবারে মিটিয়ে দিলেন ওর সংসারের জ্বালা। ঝকে গলে হিসালা লাশটাকে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। ওকে